নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। আসলে আগামী এবছরের আগামী 2রা অক্টোবর মহালয়া, অর্থাৎ ঢাকে কাঠি পড়তে আর বেশি দেরি নেই। যেহেতু আমাদের রথযাত্রা যখনই অনুষ্ঠিত হয় তখনই বাঙালির এই শারদ উৎসবের ঢাকে কাঠি পড়ে যায়। আর 7ই জুলাই রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হওয়ার সাথে সাথে চারিদিকে খুবই পুজোর আয়োজন শুরু হয়ে গিয়েছে। তেমনি আজকেও কিন্তু আমরা একটা অসাধারণ যেটা 75 বছরের খুঁটি পুজো। 75 বছরে পদার্পণ করলো পানশিলা ঠাকুর বাড়ি, যেহেতু 75 বছর এবং তার জন্য একটা আবেগ রয়েছে। সেই আবেগ নিয়ে কিন্তু তারা বিশাল আয়োজন করেছে পানশিলা ঠাকুর বাড়ি। তাহলে অবশ্যই জানবো যে কালী পুজোর দিক থেকে যে মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন খুঁটি পুজো শুরু হয়ে গিয়েছে। ঢাকের বাদ্যি, হুলুধ্বনি এবং নিষ্ঠা সহকারে পুজো হচ্ছে। বাঙালির শারদোৎসবের যে শুভ সূচনা হয় খুঁটি পুজোর অর্থাৎ বাস্তু পুজোর মধ্য দিয়ে সেই খুঁটি পুজোর শুভ সূচনা হলো 75তম বর্ষে। এবার তাদের দুর্গোৎসবে পানশিলা ঠাকুর বাড়ি, তারা নাম দিয়েছে আবেগের ঠাকুর বাড়ি। এবার 75 আমার বাড়ি তোমার বাড়ি পানশিলা ঠাকুর বাড়ি। আপনারা দেখবেন অসাধারণ খুঁটিটি মাতৃ মূর্তি দিয়ে সাজানো হয়েছে এবং এই মুহূর্তে এই অঞ্চলের মহিলারা এই খুঁটি পুজো উপলক্ষে খুব সুন্দর সেজে গুজে একই রকমের শাড়ি পরেছে। তারা এই খুঁটি পুজোর আয়োজনে যারা অংশগ্রহণ করেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই রৌদ্র সাক্ষী রেখে তারা এই খুঁটি পুজোর আয়োজন করছে। আপনারা দেখতে পাচ্ছি অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন পানিহাটি বিধায়ক তথা রাজ্যের মুখ্য সচেতক নির্মল ঘোষ। তিনি বাংলার জননেত্রী, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী। আমি ঠাকুরবাড়ির আজকের যে রক্তদান বৃক্ষরোপণ, আজকের যে খুঁটি পুজোর সার্থকতা আমি কামনা করি এবং যারা এই উদ্যোগ নিয়েছেন, বিশেষ করে আমাদের মায়েরা তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভাইদের আমার অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। এবং যারা এই ঠাকুরবাড়িকে সঞ্চালন করেন তাদের প্রতি আমার শুভেচ্ছা শুভকামনা জানিয়ে আজকে রক্তদান সেটি সার্থক আগমনীকে মা মঙ্গল উৎসব এবং ঠাকুরবাড়ি সকলের জন্য একটা শ্রদ্ধা স্থান, সকলের জন্য একটা ভরসা স্থান। এই ভরসা স্থান জন্য আমাদের জীবনে সবাই ভালো থাকুন। নমস্কার, জয় হিন্দ। পানশিলা ঠাকুর বাড়ির আবেগী 75 উপলক্ষে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উপস্থিত হয়েছেন পানিহাটির বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, উপস্থিত হয়েছেন বরানগর বিধানসভার সদ্য নির্বাচিত ভট্টাচার্য। আপনারা দেখতে পাচ্ছেন। ধন্যবাদ নির্মল ঘোষ মহাশয়কে। আমাদের রক্তদান শিবির চলছে, প্রায় 75 জনের উপরে রক্তদান ইতিমধ্যে করে ফেলেছেন। সেন্ট্রাল ব্লাড ব্যাংক এবং এনআরএস ব্লাড ব্যাংক দুজনই রক্ত সংগ্রহ করছেন। এখন বরণ করে নেবে আমাদের আজকে অন্যতম অতিথি, আমাদের যার জন্য আপনারা অধীরাজ হয়ে বসে আছেন। একটা বিরাট উদ্দীপনা মানুষের মধ্যে, সেই সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। বিশিষ্ট এমএলএ এবং চলচ্চিত্র শিল্পী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে বরণ করে নেবেন কুইন সিনা পুষ্পস্তবক দিয়ে। আর নীলাঞ্জন মুখার্জি আমাদের ঠাকুরবাড়ির সম্পাদক, ঠাকুরবাড়ির সদস্য নীলাঞ্জন। আপনারা হাততালি দেবেন সবাই মিলে। যারা রক্তদান করবেন যারা আসুন, আমাদের ব্লাড ব্যাংক কিন্তু আর বেশিক্ষণ থাকবে না, আপনাদের রক্তটা দিয়ে দেন। আমাদের আমাদের মধ্যে কণিকা মাইতি সরকার, আমাদের যে পার্থ মাইতি আমাদের প্যান্ডেলের যে রূপটা দেবেন পুরো, তাকে আমরা স্টেজে ডেকে নিচ্ছি।
আপনি বসুন, বসতে একটু জায়গাতে বসুন। আমরা এখন শুনবো আমাদের অতিথি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং উনি মূল্যবান বক্তব্য সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় লড়াইয়ের একটা নাম, অদম্য লড়াইয়ের একটা নাম, জীবিতসা বন্দ্যোপাধ্যায়ের কন্যা, অনেক লড়াই করে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ার কাছে ছিল। সত্যযুক্ত লোক শেষ মুহূর্তে তার পরাজয় ঘটল, হার মানেনি। বাঁকুড়ার মাটি বার গেছে। তারপর যখন বরানগর নিয়ে লড়াই শুরু হলো, দিদিমণির কাছে ভালোবাসার আবেদন অনুরোধ এটা বলে লড়ে নেই বরানগর। বিশ্বাস করবেন না, প্রথম দিন থেকে ছিলেন বরানগরের সুধীর ঘোষের সঙ্গে এলো হাত ধরে ছোট্ট বোনটা। বরানগরের মাটি কামড়ে যে বরানগর জ্যোতি বোস, যে বরানগর অমর চৌধুরী, যে বরানগর অনেক ইতিহাসের সাক্ষী রেখেছে, সেই বরানগরকে নিজের মায়ের মতো স্তন দিয়ে সঞ্জীব চট্টোপাধ্যায়ের মাটি বরানগর, চৈতন্যদেবের পাদস্পর্শে ধন্য বরানগর, রামকৃষ্ণদেবের পাদস্পর্শে ধন্য বরানগরে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় মাটি কামড়ে রেখে এক গুন্ডাকে দুই পায়ের হাতি মেরে আবার দেবীতলা পার্কে পাঠিয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছে এই বরানগর তোমার নয়, এই বরানগর প্রত্যেকটা নারী, এই বরানগর প্রত্যেকটি মমতা ব্যানার্জি। শুধু তাই নয়, নানটুদা সাক্ষী প্রত্যেক দিন তার শপথ গ্রহণের জন্য মানুষ নির্বাচিত করেছে, কিন্তু তাকে শপথ দিতে দেয়নি একটা অশুভ শক্তি। অশুভ শক্তিকে পরাজিত করে আম্বেদকরের পায়ের নিচে দিনের পর দিন কখনো কালো পোশাক, কখনো সাদা পোশাক পরে প্রতিবাদ জানিয়ে বিধানসভায় আমি তাই বলেছিলাম, সায়ন্তিকা তোমাকে আসতে হবে আমাদের ঠাকুর বাড়িতে। 75 বছর আমাদের একটা শিলা আছে। এই মণ্ডপ সম্পর্কে বলি, আমাদের প্রিয় পুরমন্ত্রী ববি হাকিম এই মণ্ডপ আমাদেরকে উপহার দিয়েছে। 2018 সালে 80 লক্ষ টাকা দিয়ে কেম দিয়ে আমাদের এই মণ্ডপ বানিয়ে দিয়েছে। আমাদের সেই কৃতজ্ঞতা শিবিরে আমাদের পুজোর প্রধান পৃষ্ঠপোষক ববি হাকিম। আগামী 3রা অক্টোবর উনি এই পুজোর উদ্বোধন করবেন। তাই ববি হাকিমের জিম তিনি উদ্বোধনে গিয়েছিলেন, বারবার বললো তুমি জিম ছিলে। ববিদা আমাদের সঙ্গে এ দফায় বৈঠক হয়ে আজকের মেয়ে আসবে, সন্ধ্যাবেলা সুজিত বোস আসবে, রাতে নচিকেতা আসবে। তোমার হাত দিয়েই আমরা শুভ সূচনা করবো। আর আমাদের গার্জিয়ান নান্টুদা, পানিহাটির সকলের গার্জিয়ান তিনি এখানে আছেন। তাকে ছাড়া আমরা কি করে পথ চলবো? বড়দের সম্বন্ধে নতুন প্রজন্মের হাত ধরে গিয়ে চলবো। তাই আমরা স্লোগান তুলেছি, আমার বাড়ি তোমার বাড়ি, ঠাকুর বাড়ি ঠাকুর বাড়ি। মা দুর্গা নারী শক্তি, এখানে প্রচুর নারী শক্তি, নারীরাই দুর্গা, দুর্গা বাহিনীর হাত ধরে। অমিত গুপ্তা আছে আমার ভাই বন্ধু, আমরা একসঙ্গে ব্যারাকপুরে ভোট করলাম, লড়াই করে করে অনেক লড়াই। তাই তোমাকে আজকে আমরা শুভ আগামী দিন তোমার আরো মঙ্গল কামনা করি। তোমার যাত্রা শুভ হোক। তোমার মাধ্যমে গোটা অঞ্চলে দেখো কত মানুষের উপস্থিতি, তোমার উপর আশীর্বাদ বর্ষিত হচ্ছে। আছে নন্দিতাদি, আছে আমার ছোট ভাই শ্রেয়াসী, সেখানে প্রত্যেকেই জনপ্রতিনিধি, সকল কুণ্ডু, বরুণ স্যার, যার পড়াশোনা, যার দয়ায় আমাদের পড়াশোনা হয়েছে। এরকম দানি শিক্ষক এই অঞ্চলে কোথাও নেই। সবাইকে কৃতজ্ঞতা যারা দিয়েছেন, তোমাকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই। ওয়েলকাম সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এখন বলার জন্য অনুরোধ করবো মাননীয়া সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। অনেক ধন্যবাদ সঞ্জয়দা। মঞ্চের সকল বিশিষ্ট ব্যক্তিদের আমার প্রণাম। মন্ত্রীরা আছেন, অমিতা আছেন এবং সকলেই যারা রয়েছেন, সরি আমি হয়তো সকলের সাথে আমার পরিচয় হয়নি, কিন্তু আগামীতে আমি করে নেবো, কারণ বিভিন্ন প্রোগ্রামে আসবো, আপনাদের সাথে দেখা হবে। সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন। এবং সর্বোপরি ঠাকুর বাড়িতে ডাকালে এটা বলতে পারে, ঠাকুরকে চাইলে উনি কেমন আসবেন, মা চেয়েছেন তাই আমি আজকে এখানে এসেছি। উনি চেয়েছেন আমি আসি, প্রতি পুজোয় আপনাদের সকলের সাথে শুভ শুভ সময় কাটে আমি থাকি আপনাদের সাথে, তাই সেটা আর কেউ মনে করতে পারে। এবং অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। সংবাদ ভীষণ সুন্দর করে আমরা পুরো জার্নিটা একদম সংক্ষেপে বললেন। সত্যি অনেক লড়াই করে এই জায়গায় পৌঁছেছি, কিন্তু আমরা তো সকলেই জানি যে লড়াইয়ের আরেক নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তার থেকে অনুপ্রেরণা নিয়ে, তার থেকে
আমরা শিখি। তাই আগামী দিনে আপনাদের সকলের আশীর্বাদ কামনা করি। সকলে আমাকে আমার নাটকের ব্যাপারে কি বলবো, আমাদের করে দিয়ে নাটক যেমন সর্বদা বলে আমাকে সাপোর্ট করেছেন এবং দিনের পর দিন যখন আমার ভাঙাতেই ছিলাম তখন ওনার সাথে আমার ভুল সময় দেখা হয়েছে, আমাকে সাপোর্ট করেছেন, মানসিক স্ট্রেংথ উনি দিয়েছেন। এটাই তো চাই সিনিয়রের প্রতি, যে আমরা জানি না, সত্যি জানি না বলতে পারি অর্জন উচিত না, আমি তো সব জেনে জানি না, কিন্তু আমাদের শিখতে হবে, শেখার কোনো শেষ নেই, আমি এটাই বিশ্বাস করি। আমি আজকের দিনে আমি কিছুই জানি না, আমি শিখতে ইচ্ছা করি, অল্প অল্প করে শিখি, হয়তো খুব ভালো স্টুডেন্ট নয় কিন্তু চেষ্টা করি অন্তত পক্ষে যারা সিনিয়ররা রয়েছে তাদের থেকে শিখে ঠিক মতো কাজটা করতে। আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন আগামী দিনে যে প্রতিজ্ঞা নিয়ে লড়াই করে প্রতিজ্ঞা নিয়েছি, যে প্রতিজ্ঞা নিয়ে যেমন প্রতিজ্ঞা নিয়েছি আমি সেই কাজ যেন আমি ঠিক মতো করতে পারি, মানুষের পাশে যেন আমি ঠিক মতো থাকতে পারি। কাজ করতে গিয়ে ভুল ভ্রান্তি হবে নিশ্চয়ই, কিন্তু আপনারা নিজেরা নিজের ছোট বোন হিসেবে আমাকে শিখতে পারবেন নেবেন। এবং দুর্গাপুজো নতুন করে আর কি বলবো, আমাদের সকলে মানে ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে আমাদের একটা প্রিয় অনুষ্ঠান। প্রত্যেকটি মানুষের কাছে দুর্গাপুজো আমরা সারা বছর অপেক্ষা করে থাকি, ছোটবেলা থেকে এখনো, মানে আজ থেকে আসি, মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্প যখন আজ থেকে আসি, সেই দুর্গাপুজোর জন্য অপেক্ষা করে থাকে সমস্ত মানুষ। আজ থেকে আসি, ছোটবেলায় শুধু হতো এই কলকাতা যেমন হয়েছে 5টা, আমার তো 7টা হয়েছে, এটা আর এখন করতে পারি না, সেটা একটা অন্য স্টাইল মিস করি, কিন্তু এখন অন্য রকম ভাবে দুর্গাপুজোটা কাটাই। কিন্তু বিশেষভাবে আমাকে শেয়ার করতে চাই আপনাদের সাথে, নাটকটা এইবারে দুর্গাপুজোটা আমার জন্য একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হবে, কারণ আমি যে প্রফেশন থেকে সেখানে তো অনেক আমার লিমিটেশন আছে, এইখানে যেতে পারবো না, ওইটা করতে পারবো না, ওইখানে আমি যাওয়া যাবে না, এরকম একটা বাউন্ডারি থাকে। কিন্তু এইবারে একেবারে সেই প্যান্ডেল হপিং যেটাকে বলেন, মন্দিরে ঘুরবো, সবার সাথে ফুচকা খাবো পারি, এবং নতুন পরিবার সকলের সাথে, এবং এখানে আসবো ঠাকুর দেখতে, সবার সাথে আসবে, এবং আমি কিন্তু আমি সব কাউন্সিলরদের নিয়ে আসবো। হ্যাঁ, আমি এখন এইভাবে জন্য আমাকে আমন্ত্রণ করে আমি বলছি মিনিমাম 20-25 জন কিন্তু আমার পরিবারে রয়েছে, একদম নিয়ে চলে আসবো। এবং আরেকটাও জিনিস অনেকগুলো জিনিস বলে অবশ্যই বরাঙ্গল আমি ইতিহাসের সাক্ষী। আরেকটা ইতিহাস হয়তো আমরা করতে পেরেছি যে এইবার স্বাধীনতার পর প্রথমবার বরানগরে একজন মহিলা নির্বাচিত হয়েছে বিধায়ক হিসেবে, তাই সেটা হয়তো আরেকটা ইতিহাসের সাক্ষী আমরা সকলে হয়ে থাকবো। অবশ্যই আপনাদের সকলের আশীর্বাদে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা সেটা সম্ভব হয়েছে। দুর্গাপুজো পুজোটাই পুজো নয়, আর আমার কাছে এটা তাড়াতাড়ি চলে আসুক। দুটি পুজো মানে আমাদের পুজো হিসেবে হাতে কাঠি করে নেবে, আনন্দ জামা কাপড় শপিং করা, ছুটি কি করবো, কতগুলো মণ্ডপ দেবো, সেগুলো প্ল্যানিং করা সব এখন থেকে শুরু হয়ে গেছে। আমি এখানে কত মাদের বলা রয়েছে, কত তাদের হাসি দেখো। দুর্গাপুজো শপিং বলতে আমরা নিতে হাসি, এটাই তো আনন্দ। আমি চাই সকলে মিলে আমরা পানিঘাটের পুরো পরিবার, বরঙ্গের পুরো পরিবার, এই সবাইকে নিয়ে আমরা যেন সবাই সুখে থাকি, শান্তিতে থাকি। দুর্গাপুজোর সবাই মিলে আমরা যেন আনন্দ করতে পারি, আমরা যেন সকলকে সুস্থ রাখুন, সুখী রাখুন, সুস্থ রাখুন, এটাই চাইবো। সবাই মিলে বলবো বলো দুর্গা মাইজি, বলো দুর্গা মাইজি, বলো দুর্গা মাইজি, ধন্যবাদ। আমি এবার রিকোয়েস্ট করবো আমাদের অতিথি যারা আছেন তারা আমাদের মাঠে আছেন, হ্যাঁ ভাগ বাজবে। আর আমাদের অসাধারণ সুন্দর এই কুটিটি সাজানো, ফুলের মালা দিয়ে সাজানো এই কুটিটি বিশিষ্ট অতিথিদের হাত ধরে জায়গা করে দিন, জায়গা করে দিন। আপনার মহিলাদের একটু আগে করে দিন, জায়গা করে দিন একটু। শান্তিকা ম্যাডামের সঙ্গে ওনারা একটু ছবি, মহিলারা সমস্ত সমস্যারা একটু দাঁড় করিয়ে দিন, এদিকে নিয়ে আসুন, এদিকে এইদিকে নিয়ে আসুন। বিধানসভা
বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচিব নির্মল ঘোষ, আলিয়াটি পৌরসভার উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী, বরানগরের সদ্য নির্বাচিত বিধায়ক সাহিত্যিকা বন্দ্যোপাধ্যায় সহ বহু পৌর প্রতিনিধিদের উপস্থিতিতে এই মুহূর্তে পানশিলা ঠাকুরবাড়ির ৭৫তম বর্ষের খুঁটি পুজোর অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। পানশিলা ঠাকুর বাড়িতে আজকে আনন্দের ধারা। মা আসছেন, মা দুর্গা, তাকে আগমনীতে খুঁটি পুজো আর সায়ন্তিকা আমাদের প্রাপ্তি, মা দুর্গার প্রাপ্তি পুজোতে এখানে আমার সব রয়েছে, ভাইস চেয়ারম্যান রয়েছে, সবাই মিলে পানশিলা ঠাকুর বাড়ির দুর্গোৎসব সূচনায় আগমনীতে আমরা সবাই এসেছি। আনন্দের ধারা যাতে সবাই হয়, সবাই যাতে ভালো থাকে এবং দুর্গাপুজো যাতে সবাই মিলে একসঙ্গে সবাই আনন্দে উপভোগ করতে পারে এই কথা বলবো। আর সকল মানুষের, পানিহাটি খর্দা সব মানুষের শুভ হোক, সবার মঙ্গল হোক এই কামনা করি মা দুর্গার কাছে। বৃষ্টি ভালো তো, এই তো লক্ষ্য। মা আসছেন এবং অবশ্যই আমরা সারা বছর অপেক্ষা করে থাকি মায়ের আগমনের জন্য, এবং খুঁটি পুজো মানেই মা এসে গেছেন, ঢাকে কাঠি পড়ে গেছেন, সকলের মঙ্গল কামনা। এবার মাকে এটাই বল, মা এবার তাড়াতাড়ি এসো। খুব ভালো। এবারে আমি আমার নতুন পরিবার পেয়েছি, এখানে নান্টুদা আছেন, অমিত দা রয়েছেন, সকল পরিবারে এই ঠাকুরবাড়ির সকল সদস্যরা রয়েছেন, আমার বরানগরের পরিবার রয়েছে, তো নতুন
পরিবার আমার জন্য খুব এক্সাইটিং। বিধায়ক হওয়ার পর কি এবার পুজোটা একেবারে অন্যরকমের, বিধায়ক হওয়ার পর থেকেও নতুন একটা পরিবারে এসেছি আমি, সেটা একটা অন্যরকম আনন্দ, একটা আমেজ, আনন্দের আমেজ। তো খুব এক্সাইটেড। মায়ের কাছে এটাই চাইবো, মানুষ সাথে সুখে থাকে, শান্তিতে থাকে, তারা যেন সুস্থ থাকে। এবং করোনা কোভিডের পিরিয়ডে আমরা কিন্তু প্রত্যেকেই নিজের জীবনের ভয় পেয়েছি, আমি তো পেয়েছি, আমার কাছের জনদের হারানোর ভয় পেয়েছি। তাই নিজেকে সুস্থ রাখতে হবে, তবেই আমরা আমাদের পরিবারকে সুস্থ রাখতে পারবো। মায়ের কাছে এটাই চাই, সবাই যেন শান্তিতে থাকে। আমরা কথা বললাম সাথে, আমরা কথা বললাম মহানগরের সভা নির্বাচিত বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জির সাথে। আমরা মূল মণ্ডপ সজ্জা যার হাত দিয়ে হবে সেই পার্থ মাইতির সাথে কথা বলবো। আমার অনুরোধ একটু ছড়িয়ে যাও, সবাই একটু দেখা দাও, ছড়িয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, পার্থ মাইতির হাত ধরে এবছরে পাঁচশিলার ৭৫তম বর্ষ। অবশ্যই ভীষণ এক্সপেকটেশন এখান থেকে ভাবছি না, প্রতিবারই কাজ করি, ভালো করার চেষ্টা করি। পাঁচশিলার কাজে এক নতুন অভিজ্ঞতা হচ্ছে, আবেগে ৭৫-এ পুজো করছে, দেখতেই পাচ্ছেন খুঁটি পুজো অবস্থা। প্রথম দিন থেকে আমি এটা উপভোগ করছি। ৭৫ বছর প্রথম থিমের পুজো, সে দায়িত্বটা আমার, সেটা একটা বাড়তি চাপ আছে। চেষ্টা করবো আমার সেরাটা দেওয়ার। একটা রাজকীয় মহল করছি, ৭৫ বছর পুজোকে রিপ্রেজেন্ট করবে এমন একটা কাজ। এখানে অনেক রকম মিডিয়ামের কাজ হবে, কাঁচের কাজ অবশ্যই থাকবে। এখানে একটা মাঠ আছে, মাঠের সামনে রাস্তাও আমি প্যান্ডেলে কনভার্ট করে দেবো। মানুষ যখন পাঁচশিলা ঠাকুরবাড়ি মণ্ডপ উঠবে, অন্য একটা পরিবেশ পাবে। আমি এটুকু বলতে পারি, জেলা স্তরে কাজ হয়নি, সেই চেষ্টাই করছি। প্রতিমাতে চমক অবশ্যই থাকবে। যিনি প্রতিমা করছেন উনি ভবতোষ সুতারের সাথে দীর্ঘদিন কাজ করছেন। ভবতোষ সুতারের স্নেহধন্য শিষ্য ভবত আমার নিজের খুব প্রিয় শিল্পী। ওনার সাথে ১২ বছরের একটা অভিজ্ঞতা। এই প্রথম উনি মফস্বলে কাজ করছেন, ওনার একটা দায়িত্ব আছে, চ্যালেঞ্জ আছে। তো আমি মনে করি যে আমি যে উৎকর্ষতার মান দিতে চাইছি পাঁচশিলাকে, উনি উৎকর্ষতার মান অবশ্যই বাড়াবেন। পার্থ মাইতি মানে আমরা জানি রাজ্যের মধ্যে একটা শ্রেষ্ঠ পুজো হবে, এবারও সেটাই নিশ্চয়ই পাবো। হ্যাঁ, অবশ্যই আপনাদের ভালোবাসা, সবার আশীর্বাদ, আপনার চ্যানেল অনেক আমাকে সহযোগিতা করে। সেভেন নিউজের অসংখ্য ধন্যবাদ। সেভেন নিউজের সবকটা দর্শককে আমার আগাম শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। অবশ্যই আসুন, একটা বিলাসবহুল রাজকীয় একটা মহল অবশ্যই দেখতে হলে পাঁচশিলাগুলো আসতে হবে। আমরা কথা বললাম পার্থ মাইতির সাথে। পশ্চিমবঙ্গ বিধানসভার মুখ্য সচেতক, আমাদের কাটিকাটি বিধায়ক, আমাদের সুখে দুঃখে সকল সময় আমাদের মধ্যে থাকেন, এবং সাথে ভীষণ জনপ্রিয় অভিনেত্রী একজন বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে আমরা পেয়েছি। খুঁটি পুজো মানে একেবারে শারদোৎসবের সূচনা হয়ে গেল। দেখতে পাচ্ছি সকলে একই রকম শাড়ি, একই রকম ব্লাউজ পরে সুন্দর করে সেরেছে। আজকে থেকে কি পুজোর সূচনা? আজকে থেকে পুজো শুরু হয়ে গেছে আমাদের। শাড়ি পুজো থেকে আমাদের পুজো শুরু। একদম শাড়ি আলাদা শুরু হয়ে গিয়েছে। একদম একদম সবাই সুন্দর করে সবাই পুজোতে আমরা সাজবো, সমস্ত মেয়েরা, বউরা, বোনেরা সবাই মিলে আমরা সাজবো পুজোতে। আমাদের প্রস্তুতিটা অনেকদিন আগে থেকেই শুরু হয়েছিল। আমাদের দুর্গা বাহিনী নিয়েই আমরা চলছি। ৭৫ বছর মানে কি দুর্গা বাহিনী আলাদা রূপে প্রতিদিনই সাজবে ৫টা দিন? হ্যাঁ, একদম একদম ঠাকুর বাড়ি, ঠাকুর বাড়ি, তোমার বাড়ি আমার বাড়ি, ঠাকুর বাড়ি, ঠাকুর বাড়ি, তোমার বাড়ি আমার বাড়ি, ঠাকুর বাড়ি, ঠাকুর বাড়ি, তোমার বাড়ি আমার বাড়ি, ঠাকুর বাড়ি, ঠাকুর বাড়ি। এটাই ৭৫ বছরে যে পা দিল, ওই কটা দিন এখানেই আড্ডা করবে। আমরা অনেক কিছু বলার একটা মানে মন্তব্য আছে, এটা একটা সারপ্রাইজ। সকলই করছিলেন কবিতা জাগরণ মুখার্জি
পুজোর জন্য এলাকার মানুষরা দুর্গা বাহিনী তারা সকলেই প্রায় একই রকম পোশাক করেছে। আজকে থেকেই তাদের একটা এগিয়ে আসছে। আগামী 2রা অক্টোবর মহোদয়া তারপরেই আট পৌরাণীদের বিরুদ্ধে মাদক উৎসবে আর রাজশাহী মহোদয় এবছর যেহেতু বর্ষ অবশ্যই বিশেষ রঙ্গা তৈরি এবং রাজকীয় সাথে যাতে অবশ্যই রাজ্যের মানুষকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে এগিয়ে আসছে আমাদের সকলের প্রিয় আজ খুঁটি পুজো হলো পানশিলা ঠাকুর বাড়ি। আমার বাড়ি তোমার বাড়ি ঠাকুর বাড়ি ঠাকুর বাড়ি এলাকার রাজকীয় সাথে শিল্পী পাঠ্যবাদী অভিনব এই পুজোর কথা অবশ্যই আপনারা সময় পানশিলা ঠাকুর বাড়ি